আলহামদুলিল্লাহ, চারিদিকে আজান চলছে আর আমরা রস পাড়তে এসেছি। দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে রস। এই রস আমরা এখন এই যে ড্রামের মধ্যে ঢালবো। ড্রামের মধ্যে ঢেলে তারপরে নিয়ে যাব। আপনারা সকলেই শুনতে পাচ্ছেন চারিদিকে আজান হচ্ছে, ফজরের আজান। আর এই যে এখানে গাছ রয়েছে একটা, ঠিক মতো দেখাই যাচ্ছে না, আরো অনেক গাছ আছে। এখন আমরা সেখানে যাবো ইনশাল্লাহ। মামা আর আমি চলে যাচ্ছি এখন মণ্ডলপাড়া। এখন মণ্ডলপাড়া থেকে আবার রস সংগ্রহ করবো ইনশাল্লাহ। আমাদের এলাকাটা যেহেতু একটু শহর এলাকা, আমাদের এলাকার যে খেজুর গাছগুলো ছিল এগুলো অনেক কমে গেছে। এখন বিভিন্ন জায়গায় খেজুর গাছ হওয়াতে এখন বিভিন্ন জায়গায় থেকে খেজুরের রসগুলো আমাদেরকে সংগ্রহ করতে হচ্ছে। মানে একই জায়গায় যে 20টা 25টা গাছ বা 30টা বা তার বেশি যে গাছ ছিল এক সময়, এমনও ছিল কোনো জায়গায় 50টা 60টা 100টা পর্যন্ত গাছ, ওগুলো এখন আর নাই। তো এখন কি আর করার, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সকালবেলা ছোট্ট একটি সাইকেল, মামার একটি বড় সাইকেল, আর সাইকেলের সাথে বড় দুটো ড্রাম, এগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় রসগুলো কালেকশন করে বেড়াচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন এখনও বিভিন্ন জায়গায় আজান হচ্ছে আর আমরা রস সংগ্রহ কাজে ব্যস্ত। এখন মণ্ডলপাড়ায় রস সংগ্রহ করে ফজরের নামাজ পড়ে তারপর রস জাল দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে একটা সুন্দর সকাল উপভোগ করলাম। সকালে তো প্রতিদিনই ওঠা হয় আলহামদুলিল্লাহ, কিন্তু এইরকম সুন্দর সকাল উপভোগ খুব কমই করা হয়। প্রতিদিন তো আর রস জল দিতে আসা হয় না, বা গুড় তৈরি করাও হয় না প্রতিদিন। তো আজকে যেহেতু আসলাম, আজকের সুন্দর সকালটাকে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, মানে এত সুন্দর লাগছে কি বলবো। চারিপাশে যে এটা দেখতে পাচ্ছেন আখ ক্ষেত, তারপরে সামনে সূর্য উদিত হবে, কুয়াশা দেখা যাচ্ছে, এই যে হালকা কুয়াশা, এই যে খেজুর গাছ, এই যে এই সমস্ত খেজুর গাছ থেকে রস কেবল সংগ্রহ করলাম। ওহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। এই যে সামনে খেজুর গাছ দেখা যাচ্ছে মাঠের মধ্যে, ওখান থেকে এখন রস সংগ্রহ করব। সামনে একজন মানুষ দেখা যাচ্ছে, বা ফজরের নামাজের আগেই এসে উনি মাঠে কাজ শুরু করে দিচ্ছে মনে হচ্ছে। আমরা মাত্র এই নামাজ পড়ে বের হলাম, তো মাঠের মধ্যে এসেই দেখি তিনি আপনার ক্ষেতের আল কাটছে। তো এর মাঝে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে দেখেন, যদি কোনো মানুষ মনে করে যে সে তার গুড়ের মধ্যে চিনি মিশাবে, তাহলে আপনি যদি সরাসরিও তার পাশে থেকে রসটা থেকে যদি আপনি গুড় তৈরি করেন, আপনার চোখের আড়ালেই তারা এটা করে ফেলতে পারে। কিন্তু এটা প্রমাণিত হবে কখন? যারা ভালো মতো গুড় চেনে বা গুড়ের ঘ্রাণ বোঝে, তারা বুঝতে পারবে যে চিনি ছাড়া গুড়ের একরকম স্বাদ এবং ঘ্রাণ, আর চিনি সহ গুড়ের আরেক রকম স্বাদ এবং ঘ্রাণ। তো এটা আপনারা একবার না নিলে বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হলো যে মামা উনি অনেক বিশ্বস্ত, আর এখানে বিশ্বাসের উপরে কোনো কথা নাই। আপনি যদি মানুষকে বিশ্বাস করতে না পারেন, তাহলে আর কি বলবো। আর মামাকে আমরা অনেকদিন ধরে চিনি, তাকে যদি আপনি বলেন যে চিনি দিয়ে তৈরি করে দেন, সে আপনাকে তাই দিবে।
আবার যদি বলেন যে না চিনি দিবেন না, 1 ফোঁটা চিনি দিবেন না, আপনাকে তাই দিবে। শুধু দামটা পার্থক্য হয়ে যাবে। আপনি চিনি সহ যদি গুড় নেন তাহলে আমার কাছ থেকে আপনি 140-50 টাকার মধ্যে আপনি গুড় পেয়ে যাবেন, সর্বোচ্চ 160 টাকা হবে। কিন্তু আমরা যে মামার কাছ থেকে যে গুড়টা নেই একেবারে চিনি ছাড়া, এই গুড়গুলো আমাদের কেনা থেকে শুরু করে মানে প্যাকেট করা পর্যন্ত আমাদের 280 টাকা পর্যন্ত খরচ পড়ে পার কেজিতে। প্যাকেটের একটা দাম আছে, তারপরে অন্যান্য আরও বিষয়াদি আছে, ক্যারিং খরচ আছে, কেনা একটা দাম আছে, কখনো 250, কখনো 260 এই দামটা মানে পড়ে। তারপরে সাথে একটা প্যাকেট আছে, প্যাকেটের দাম প্রায় 1 কেজির প্যাকেট হলে প্রায় 10 টাকা, আর হাফ কেজির প্যাকেট হলে প্রায় 6 টাকা। তো এরকম কস্টিং দিয়ে আমাদের 280 টাকা কেনা পড়ে যায়, আর আমরা মাত্র 20 টাকা পার কেজিতে লাভ করে 300 টাকা করে সেল করি। আপাতত এখন করছি, যদি কখনো একটু কমানো সম্ভব হয় পরবর্তীতে মার্কেট অনুযায়ী, সেক্ষেত্রে রসের যে মালিক বা গুড় যে বানায় সে যদি একটু কম ধরতে পারে তাহলে আমরা একটু কম রাখতে পারবো। আর যদি এর সাথে আরও বাড়ে তাহলে আরও বাড়াতে হবে, কারণ এগুলো তো আর আমার নিজের গাছের না, বা আমি নিজেও তৈরি করি না, সব অন্যদের গাছ আমরা তাদেরকে দিয়ে তৈরি করে নিই। তো মার্কেট অ্যানালাইসিস করে যখন যেরকম দাম হয় তখন সেই দাম অনুযায়ী আমরা ক্রয় করি এবং আপনাদেরকে প্রোভাইড করে থাকি। তো এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রস মোটামুটি পারা শেষ। এবার আমরা চলে যাচ্ছি, এবার যে আমরা রস জাল দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। যায় সইসি হতে আসেন ওখানে ফেলাইলে টিকটক ভিডিও বানাবো, টিকটক ভিডিও আমি হল সাইড দেখছি এই লাগাইনি ওবার বাদ যায় মামা দিয়েছে 4 লিটার, তোর বাপের দিন হচ্ছে কি করছে 4 লিটার হবে, তাই না ভাই? 8 লিটার বাচ্চা সে নিয়ে গেছো বেশি হবে না মানে কোনটি এটি তো কাল সকালে হবে আমার সব ঢালি থাক এই যা বললে যা এই 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 বুঝলিয়া দোকানে আছে, তোর কাছে 40 টাকা আছে, জালি আয়। হেবি সালা যাও 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 আচ্ছা দেওয়া নেই বাবা বাবা
তাহলে মোবাইলে আমার কাছে এই তো এবার যা তোমার কাছে যা কতি আছে ভিডিও করি রবিকে জুয়া খেয়ে নিচ্ছে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি নিজে যে রস খাচ্ছি সেই রসই কিন্তু আবার জাল দিচ্ছি। যদি এই রসটা যদি ক্ষতিকারী হইতো শরীরের জন্য তাহলে কিন্তু আমি নিজে খাইতাম না, বুঝছেন? দেখতে পাচ্ছেন এই যে রস অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে, পরে মনে পড়লাম একটু ভিডিও করি, তাই আবার ভিডিও করতে শুরু করলাম। এই যে খুব সুন্দর রসগুলোই বল করা শুরু হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে হবে ইনশাল্লাহ। সেই সকাল থেকে ভোর থেকে দেখতেই পাচ্ছেন, ভোর 5টার আগ থেকে কার্যক্রম শুরু করেছি। এখন অলরেডি সূর্য উঠে গেছে। আর এই যে রস খাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। গুড়ের প্রসেস একেবারে শেষের দিকে। মাশাআল্লাহ, কি সুন্দর কালার, দেখে মনে হচ্ছে এখন রুটি দিয়ে খাওয়া শুরু করে দিই। মাশাআল্লাহ, একেবারে পিওর, একটি দানাও চিনি খুঁজে পাওয়া যাবে না। যদি কেউ একটি দানাও চিনি খুঁজে বের করতে পারেন তাকে 1 লক্ষ টাকায় পুরস্কারে পুরস্কৃত করা হবে। মাশাআল্লাহ, খাবার সরষের তেলের মতো। আপনি যে সরষের তেল আনছেন টেস্টটা ভালো কালার না তৈরির প্রক্রিয়া চলছে। মাশাআল্লাহ, ফাঁকে ফাঁকে সম্মুখে আইগে আসছে আবার ডুব মারবি যে আরে মাশাআল্লাহ, কি কালার! আর যে সুন্দর গ্রান নাকে আসছে, সর্দি লাগছে তাও মানতেছে না। যাক, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কালার, একেবারে অরিজিনাল খাঁটি খেজুরের গুড়। যেমন কালার তেমন গ্রান, আর স্বাদের কথা তো আর কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। হ্যাঁ সসের মতো দেখা গেছে। হ্যাঁ, এখান থেকে বানাবো সস।